হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের লেজের একটা ইয়ামি ভর্তার রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে মাশাআল্লাহ অনেক অনেক বেশি টেস্টি হয়। এইটার জন্য আমি একটা ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। মাছের লেজটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কীরকম সাইজের একটা মাছের লেজ নিয়ে নিয়েছি। এরকম মাছের লেজের একটা ভর্তা যদি আপনারা করেন তাহলে অনায়াসে 2 থেকে 3 জন ইজিলি খেতে পারবেন। এই মাছটাকে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে, এটা থেকে এখনও ধোঁয়া উঠছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এইটার কাঁটাগুলোকে আমি খুব ভালো করে বেছে নেব, কারণ আপনারা সবাই জানেন ইলিশ মাছে যথেষ্ট পরিমাণের কাঁটা থাকে, তাই কাঁটা যদি থাকে তাহলে ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তাই সমস্ত কাঁটাগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে বেছে বেছে আমি কাঁটাটাকে বাদ দিয়ে দেব। আর সবগুলো মাছকে আমি এভাবেই বেছে নেব। আর বেছে নেওয়া মাছ থেকে যদি ভর্তাটা করেন তাহলে ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়। দেখুন আমি একটা বাটিতে মাছটাকে বেছে নিয়েছি। এখানে লাগবে আমার 1 বাটি রসুন কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে যতটুকু মাছ ঠিক তার ডাবল পরিমাণের রসুন কুচি ব্যবহার করেছি আর মাছের সমান পরিমাণের পেঁয়াজ ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটার মধ্যে আবার আমি দিয়ে দেব রসুন কুচিগুলো। এগুলো দেয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এগুলো একটু সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো অনেকটাই সফট হয়ে এসেছে আর রসুনগুলো একদম সফট হয়ে এসেছে। যে পর্যায়ে দেখব রসুনগুলো সফট হয়ে এসেছে সে পর্যায়ে বেছে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলোর সাথে রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। এই জায়গাটাতে আপনারা খুব কড়কড়া করে ভাজার চেষ্টা করবেন। এগুলো যত কড়কড়া ভাজা হবে ভর্তাটাও ততটাই ইয়াম্মি হবে। বারবার নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু ভর্তার বেসটা তৈরি করে নেবেন। এই যে দেখুন, যে পর্যায়ে দেখবেন কড়াই থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক সেই পর্যায়ে বুঝে নেবেন যে আপনাদের পেস্টটা তৈরি হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব আর নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এটাকে আমি শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি। এই ভর্তাটা পাটায় পিষলে খুব ভালো একটা টেস্ট পাওয়া যায়। দেখুন আমি সবগুলো ভর্তা কিন্তু পিষে নিয়েছি। এখন সবগুলোকে একত্রে করে একটা বল করে নেব। এই যে দেখুন আমার বলটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে সার্ভ করে নেব এবং মাঝখানে একটা ছোট গর্ত করে নিয়েছি। এই গর্তের মধ্যে আমি সামান্য সরিষার তেল দিয়ে ভর্তাটাকে সার্ভ করব। এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আর এই রেসিপি ফলো করে আপনারাও যদি বাড়িতে ইলিশ মাছের লেজের ভর্তা তৈরি করে খান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। তাহলে আর দেরি করবেন না, আজই বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন ইলিশ মাছের লেজের এই দুর্দান্ত স্বাদের ইয়ামি ভর্তা। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।